আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি কখনোই চিন্তা করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলিশ মাছ এভাবে ভুনা করলে খুব মজা লাগে, আর সাথে আজকে আমার সাথে কি ঘটেছে সেটাও শেয়ার করব। প্রথমে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ইলিশ মাছগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে সরিষার তেলে এক এক করে ভেজে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভুলে গিয়ে থাকেন এখনই একটা লাইক দিয়ে দেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করতে পারেন। আর এখানে কিন্তু আমার মাছগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আমি খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো উঠিয়ে নিয়েছি। তারপর সেই সরিষার তেলেই কিন্তু আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আমরা সবাই জানি যে কোনো মাছ ভুনা বা ভাজিতে একটু বেশি পেঁয়াজ দিতে হয়। তাই এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়ি দিয়ে এই পেঁয়াজগুলোকে একদম ভেজে নিব। তারপর একটা ভাজা ভাজা যখন স্মেল চলে আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, তখন কিন্তু আমি এই মাছগুলো ঢেলে দেব। আমি যখন রান্না করছিলাম, প্রায় শেষ পর্যায়ে আমার রান্না, তখন কিন্তু প্রায় 1:30টা বেজে গেছে। আমার ছোট মেয়ে 1:20-এর মধ্যে চলে আসে বাসায়, কিন্তু এখনও আসছে না। ও একা একা স্কুলে যায়, একা একাই আসে। আর স্কুলটা বেশি দূরে না, আমার বাসার কাছেই। তাই ও একা একা চলে যায়, একা একা চলে আসে। কিন্তু আজকে এখন লেট দেখে আমার মাথা তো পুরো ঘুরে গেছে, কেন আসছে না সেই চিন্তা করতে করতে কি আর রান্না করব। আমার রান্নার শেষ পর্যায়ে এসে এই কাণ্ডটা যখন ঘটলো। আরও অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারিনি। অনেক টেনশন হচ্ছিল। পরে আমার বড় মেয়ে স্কুলে গিয়ে তারপর ওকে নিয়ে এসেছে। ও বান্ধবীদের সাথে কিছু কেনাকাটা করছিল। বান্ধবীরা কি কি কিনছিল ও সাথে দাঁড়িয়েছিল, কিন্তু ওর হাতে ঘড়ি ছিল না বিদায় সে বলতে পারবে না যে টাইম কত হয়েছে। একজন মা হিসেবে আমি অনেক টেনশনে পড়ে গিয়েছি। তাই আপনাদের সাথে এই ঘটনাটাই বললাম যে আমার রান্নার মাঝে আমার সাথে কি এমন একটা ঘটনা ঘটলো। সত্যি বলতে আমরা মারা আসলে অনেকটাই নরম মনের মানুষ হয়ে থাকি। যখনই দেখি যে সন্তান টাইম যখন আসে সেই টাইম থেকে একটু এদিক সেদিক হয়ে যায়, তখন মাথা ভর্তি শুধু টেনশনই থাকে। তারপর আমি আমার মাছগুলো দিয়ে এখানে ধনিয়া পাতা দিয়ে সব কিছু সুন্দরভাবে ভেজে নিয়ে পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। তারপর ও আসার পরে কিন্তু আমি এই রান্নাটা করছি। এখন আমি আলু আর সিম ছিল বাসায় কয়টা, ওগুলো আমি কেটে টমেটো দিয়ে ভাজি করে নিচ্ছি, কারণ এই ভাজিটা খুব মজার হয়। অন্য পাশে কিন্তু দেখেছেন প্রেসার কুকারে আমি ডাল রান্না করেছি। আর এভাবেই কিন্তু মাছ ভাজি, ডাল আর এই আলু ভাজিটা গরমের দিনের খুব মজার একটা খাবার, যেটা আমার কাছে মনে হয় বেস্ট একটা খাবার। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি। আমিও আপনাদের পরিবারের সবার জন্য দোয়া করলাম। সবাই সবার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই।